করব সেটা আমাকে ভাবতে দিন। তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি, তার অর্থই নয় যে তুমি যা খুশি তা করতে পারো। হ্যাঁ হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি। আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বলুন, আপনার চলার পথটা দেখুন। Yes! আমার চলার পথে বাধা দেবেন না, দিলে আমার বাবার অঙ্গুলি হেলনে আপনার তাদের মাস্টারিটাও চলে যেতে পারে। তখন কিন্তু আপনার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রাখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছা করলে কিছুই করতে পারবেন না, কারণ আমি আপনার দৌড় জানি। তার মানে কি বলতে চাও তুমি? জলের মতো সোজা। আমার বাবার দয়ায় আপনার মাস্টারি চাকরিতে যতদিন আছে ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার মশাই। কিন্তু ওই চাকরিটা চলে গেলে পথের নেড়ে কুত্তা আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি উচিত শিক্ষা দিয়ে দেব। উচিত শিক্ষাটা আমাকে নয়, তোকে দেব। এবার যদি আমি তোর প্রাণ পাখিটাই উড়িয়ে দিই, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিশাল। আমি তোমার বাবার খাস তালুকের প্রজাও নয়, আর তোমাদের ভাগ্য চাষিও নয়। তাই নাকি? তোমার পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কেটে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। কোন অপরাধে? আমি সিগারেট খাচ্ছি বলে, স্কুলের শৃঙ্খলা নষ্ট করছি বলে? তাহলে স্কুলের ছাদে যে চণ্ডী বোস অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে রে মাস্টার? চূর্ণী ঘোষ? তার মানে এই স্কুলের কিছু ভালো ছেলেদের সাথে ও একটু টেন্টো বিন্টো করে, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের কি শাস্তি হবে রে চালা আদর্শের ধৈর্যধারী বাচ্চা?